হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই ভিডিওতে ইংরেজি গল্পের বাংলা অর্থ ভালো করে ভেঙে ভেঙে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝিয়ে বলা হয়েছে। যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে প্রেস করুন। দেখতে থাকুন। ধন্যবাদ। দ্য লিম্পিং হর্স, ঘোরানো ঘোড়া। There was a clever courtier in King's Court. There was a সেখানে ছিল একজন clever মানে চালাক মানে চতুর, courtier মানে সভাসদ, in King's Court মানে রাজার দরবারে। কিংস হলো রাজার আর কোর্ট হলো দরবারে, মানে রাজার দরবারে। The king valued his advice and gave him a significant position in the court. The king, Raja, valued, মূল্য দিতেন, his advice, তার পরামর্শ, and এবং gave him, দিয়েছিলেন তাকে, কি দিয়েছিলেন? a significant, উল্লেখযোগ্য, একটা উল্লেখযোগ্য, পজিশন মানে পদ, ইন দ্য কোর্ট মানে তার দরবারে, তার রাজ দরবারে তিনি তাকে উল্লেখযোগ্য পদ দিয়েছিলেন। দ্য কিং হ্যাড এ হর্স দ্যাট হি অ্যাডোর্ড। দ্য কিং, সে রাজা, হ্যাড ছিল, এ হর্স মানে একটা ঘোড়া, দ্যাট যেটা, হি তিনি, অ্যাডোর্ড মানে ভালোবাসতেন। ভালোবাসাটা হলো একটা, অ্যাডোর শব্দটা ভালোবাসার থেকে আরও অনেক বেশি, মানে প্রচুর ভালোবাসতেন। হি হ্যাড হায়ার্ড, তিনি করেছিলেন, কি নিয়োগ মানে নিযুক্তি দিয়েছিলেন। হায়ার্ড মানে নিয়োগ করা, তো নিয়োগ করেছিলেন। হি হ্যাড, এখানে হ্যাড হয়েছে যেহেতু অক্সিলারি ভার্ব, এটা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তাই এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সেই যাবে। হায়ার্ড এ স্কিল ট্রেনার, একজন দক্ষ প্রশিক্ষককে তিনি নিযুক্ত করেছিলেন। কার জন্য? ফর দ্য হর্স, তার ঘোড়ার জন্য। দ্য ট্রেনার ইউজ টু লিম্প, দ্য ট্রেনার সে প্রশিক্ষক, তিনি কি করতেন? ইউজ টু লিম্প মানে একটু খোঁড়াতেন। এখানে ইউজ টু মানে কোনো কিছু যার ব্যবহারিক বা যা অভ্যাসজনিত কিছু বোঝায়, কাজ বোঝায়, অভ্যাসজনিত চালচলন, কাজ ইত্যাদি বোঝায়। দ্য হর্স সো দ্য ট্রেনার, তো সেই ঘোড়া দেখেছিল, সো মানে দেখেছিল, সি থেকে আসছে, সি হলো প্রেজেন্ট ফর্ম আর সো হলো পাস্ট ফর্ম মানে ভার্ব নাম্বার 2। দ্য হর্স সো দ্য ট্রেনার, সেই প্রশিক্ষককে দেখেছিল, লিম্পিং এভরিডে মানে খোঁড়াতে প্রত্যেক দিন। সো তাই ইট উড ইমিটেট হিম অ্যান্ড লিম্প, তাই এটা কি করত? কি নকল করত, হিম তাকে, সেই ট্রেনারকে যে শেখাতো তাকেই নকল করত, অ্যান্ড লিম্প এবং খোঁড়াতো। দ্য ট্রেনার টোল্ড দ্য কিং, সেই ট্রেনার রাজাকে বলেছিল, স্যার ইয়োর হর্স ইজ ট্রেন্ড ওয়েল বাট ইট লিম্পস। মহাশয়, আপনার ঘোড়া, ইয়োর হর্স ইজ ট্রেন মানে প্রশিক্ষিত হয়ে গিয়েছে, ওয়েল খুব ভালোভাবে, বাট কিন্তু, ইহা লিম্পস এটা খোঁড়ায়। দ্য কিং ডিডন্ট নো হোয়াট টু ডু, রাজা জানতেন না কি করতে হবে। ডিডন্ট নো মানে জানতেন না, হোয়াট কি, টু ডু, ডু মানে করা, আর টু ডু মানে করবে। সো হি কল্ড এ ডক্টর, তাই তিনি ডেকেছিলেন, এ ডক্টর মানে একজন ডাক্তারকে ডেকেছিলেন। দ্য ডক্টর চেকড, তো ডাক্তার কি পরীক্ষা করেছিল, দ্য হর্স সেই ঘোড়াকে, অ্যান্ড ডিক্লেয়ার্ড এবং ঘোষণা করেছিল, ইট ফিট এটা ঠিক আছে, হ্যাঁ মানে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, শারীরিক দিক দিয়ে ঠিক আছে। পাজলড
the king called the clever courtier. Puzzled মানে হতবুদ্ধি হয়ে কি the রাজা the king called ডেকেছিলেন the clever courtier সেই চালাক সভাসদকে ডেকেছিলেন to find out বার করতে কি the problem মানে সেই সমস্যাটা বার করতে কি সমস্যা যে এই ঘোড়াটা খোঁড়াচ্ছে the courtier watched one of the training sessions and declared the courtier মানে সেই সভাসদ কি watched মানে দেখেছিল one of the মানে একটা কি ট্রেনিং মানে শিক্ষা মানে যেখানে হাতে কলমে শিক্ষা হয় সেটা সময় সেই সময় কি করেছিল দেখেছিল and declared এবং ঘোষণা করেছিল স্যার the horse can see ঘোড়া দেখতে পায় this man limping এই যে শিক্ষক যে ঘোড়ার যে শিক্ষক সে কি করে ঘোড়ায় it believes এটা বিশ্বাস করে যে যখন দেখতে পায় তার শিক্ষক ঘোরাচ্ছে it believes এটা বিশ্বাস করে that যে limping ঘোরানো is a part of its training এটা তার শিক্ষার একটা অংশ is a একটা পার্ট মানে অংশ of its training মানে ট্রেনিং এর মানে প্রশিক্ষার it limps এটা limps মানে ঘোড়ায় বিকজ কারণ ইটস কোম্পানি লিম্পস কারণ এটা তার যে সঙ্গী সেও ঘোড়ায় মানে সেই শিক্ষক ঘোড়ায় সেই জন্যই সে ঘোরাচ্ছে এই ঘোড়াটাও ঘোরাচ্ছে দ্য কিং আন্ডারস্টুড দ্য প্রবলেম রাজা বুঝতে পেরেছিলেন যে সমস্যাটা কি অ্যান্ড এবং গট দ্য হর্স এবং ঘোড়াটাকে পাইয়ে দিয়েছিলেন এখানে গট মানে পাইয়ে দেওয়া দ্য হর্স একটা ডিফারেন্ট অন্য ট্রেনার মানে প্রশিক্ষক দ্য হর্স সুন স্টপড লিম্পিং সেই ঘোড়া সুন তাড়াতাড়ি স্টপ বন্ধ করেছিল লিম্পিং মানে ঘোরানো অ্যান্ড এবং দ্য কিং রিওয়ার্ডেড পুরস্কৃত করেছিলেন দ্য কোর্টিয়ার সেই সভাসদকে পুরস্কৃত করেছিলেন আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন